শুভ দুপুর বন্ধুরা। এতক্ষণ তোমাদের সঙ্গে সারা দিন দেখা করিনি, এতক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুমাইনি, জেগে জেগে শুয়েছিলাম। শরীর ভীষণ দুর্বল, মনে হচ্ছিল যেন খুব আলসতা, হাত পা টান টান করলে যেন ভালো লাগছে, এই হাত ঝিনঝিন করছে। তো সকালে একবার উঠেছিলাম, উঠে বড়মশাইকে একটু বাসি কাজের সাহায্য করে ডিম সেদ্ধ, চা, বিস্কুট সব দিয়েছি সবাইকে। শুভজিৎ পড়তে গেছে, আর পড়ে আসার যেই পড়তে গেছে তখনই আমি শুয়েছি, আর এই লেবু জল খেয়ে এখন উঠে স্নান ধান করে আসলাম। বেশ ভালো লাগছে বন্ধুরা। তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়েই এই ভর দুপুরবেলা করে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো স্নান করে আসলাম, ভাবলাম পুজো দেবো, ঘর মুছেছি, তারপরে ঠাকুরের বাসন ধুয়ে দেখো উপুর টুপুর করেছি। এর মধ্যেই শুভ পড়ে আসলো, সে জিজ্ঞাসা করছে ভাত খেয়েছি কিনা। তো ভাত তো আমার একদম পেটে জায়গা নেই, জানি না গ্যাসের থেকে হচ্ছে কিনা। তো শুভ কথা শুনে আমি পুজো না দিয়ে কটা ভাত খেলাম, বেশ শরীরটা ভালো লাগছে। আর এখন ব্যাগ নিয়েছি, ব্যাগ বুচকা, একা ডিউটি যাচ্ছে না, ছেলেকে নিয়ে যাচ্ছি, ছেলেও সঙ্গে যাচ্ছে। আর প্রচুর ফুল এসেছে, সেই ফুল বড়মশাই ওই আনন্দপাড়ার ওইদিকে গাঁথতে দিতে গেছে। এখন শুভ একা বাড়ি থাকছে, আমি আর জিৎ বেরোচ্ছি। তো কত ফুল এসছে ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজকে যদিও বন্ধ, 12 ঘন্টার জন্য ডেকেছিল, আর এই ক্যাকু শব্দ আর ভালো লাগছে না। তো দেখো বন্ধ, 12 ঘন্টার বন্ধ ডেকেছে, কিন্তু দেখেছো বন্ধ যদি সঠিকই হতো তাহলে এত ফুল কোথায় পেতাম। সবটাই তোমাদের দেখাবো। ফুল শুধু নয়, ফুল, আম পাতা, বেলপাতা, তুলসী পাতা, পান, দোপাটি, কলা, রজনী, কোনোটাই কম নেই। আরো যেগুলো আছে সেগুলো তো গাঁথতে দিতে গেছে। এমা ভাই, আঙ্কেল এসছে, একটু আঙ্কেলকে জল দে। এই দেখো, এই যে বাইরে ফুল, আর বরমশাই সবজি দিতে দিতে চলে গেছে। আঙ্কেলকে ঠান্ডা জলের বোতল দে। চলে যাওয়ার পথে কাদের সাথে দেখা, ভালো করে দেখাতেও তো পাচ্ছি না, আরাম করে বসে রয়েছে। এ পাগলা, দুজনে বেশ ভালো জায়গায় স্ট্যান্ড করেছে, ভয় কিসের। তো বন্ধুরা, হনুমান দেখেই বেরিয়ে পড়লাম, আর হনুমান দেখে বেরোনো আমি মনে করি শুভ। তো যাই হোক, ছেলে আর আমি বেরিয়ে পড়লাম। দেখো, এই 1 সপ্তাহ পরে এই পাড়াটায় এসেছি, আর এসে দেখো যেদিকে তাকাচ্ছি সেদিকের বাড়িতেই জল আর জল, আর প্রতিটি বাড়িতে একটা না একটা বাচ্চা রয়েছে। দেখো, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। রাস্তার ধারে এ পাশেও আমার ওয়ার্ড, ও পাশেও আমার ওয়ার্ড, আর দুপাশেই দেখো কেমন জল জমেছে, দেখলে কিন্তু ভয়ই লাগে। আর ছেলেকে দেখাচ্ছি আর যাচ্ছি, আর বাকি বাড়িগুলো তো রইলই পড়ে, সবে তো যাচ্ছি ডিউটিতে, এখনো বাকি রইল 40টা বাড়ি। তা দেখতেই পাচ্ছ কি অবস্থা বন্ধুরা। চলো তাহলে ছেলেকে নিয়ে চলেই যাই। আর এই সব বাড়িগুলোই আমার মনে হচ্ছে ঘরেও গতকাল জল ঢুকেছিল, আজকে যেহেতু কালকে থেকে বৃষ্টি নেই সেজন্য জল মনে হচ্ছে কমে গেছে। আর কতটা জল দেখেছো, প্রচন্ড জল, দেখতে কিন্তু ভীষণ কষ্ট হয় আমার, কারণ এই বৃষ্টিতে আমি বেঁচে গেছি এবার। কারণ বরমশাই আমাদের দুয়ারের সামনে দেখো না 3 ইঞ্চি গাঁথনি করে ইট দিয়ে দিয়েছে। এই ইট যদি না দিত, এইরকম হাবুডুবু আমরা 5-5টা মানুষই রাত্রিরে জল ঘর থেকে ছেঁকতাম, আর নয় দিনেই ছেঁকতাম। চলো কাজ করেই আসি বন্ধুরা। কটা বাজে দেখো, বাড়ি আসলাম 2:15 বাজে। ছেলেকে নিয়ে গেছি, তাও ছেলে তো অর্ধেক কাজের বেশি করে দেয়। তারপরেও বাড়িতে এখন আসলাম। এখন তো রান্না বাড়ির পালা। সকালে একটু সেদ্ধ ভাত হয়েছিল, সবাই খেয়েছিল, এখন রান্না করতে যাব। চলো, টাইমটা দেখানোর জন্য আবার এখানে আসলাম। বরমশাইয়ের কাজ শুরু করেছে, এখানে এটুকুই দেখলাম, বাকিটা রান্নাঘরে আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। চলো, প্রথম থেকেই দেখায়। দেখো, এই যে ফ্রিজে এই মাছগুলো ছিল, আমি বার করতেই বলে গেছিলাম। তো মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছে, এদিকে আবার চিকেন আনা হয়েছে। ওই মাছ আমরা দিয়ে সেদিন বলেছিলাম না, দাদা বলেছিল রান্না করতে, দাদা শিখিয়ে দেবে, আমি রান্না করব, তাই বলে বলেছিলাম। এর মধ্যে মাংস হাজির হয়েছে, আর ওই যে নিরামিষ আরও মাছ নিয়ে এসেছে মনে হয়, এই তেলটা দেখে বুঝলাম। তাই তেল যখন আছে মাছও তখন আছে, মাছ তাহলে হয়তো ফ্রিজে রিজার্ভ হয়ে গেছে।
কি গো, মাছও আছে? ফ্রিজে রেখে দিছো? আচ্ছা, ভালো করেছো। তো বন্ধুরা, অনেক কিছুই রান্না করতে হবে, অনেক বেজেও গেছে। আর এই পাশে মোচাটাও কাটা আছে। এখন আমি কি করব, যে কোনো কিছু বাদ দিয়ে দেব, কারণ এতগুলো রান্না করতে পারবো না। চোখের অবস্থা ভালো না, সারাক্ষণ শুয়ে শুয়ে কাটিয়েছি, খুব জল পিপাসা পাচ্ছে বারবার, তা জল খাচ্ছি। ভাত তো খাইনি, এই দুটো এই কটা খেয়েছি, তাও বরমশায়ের তারায় খেয়ে কাজে যাওয়ার সময় খেলাম। আর ছেলেকে ডিউটি নিয়ে গেছি, প্রতিটি বাড়িতে জল, জানো না, জল হয়েছে। আমি আরো ভালো পথ দিয়ে যাচ্ছি, আমার চেনা পথ, ওকে আমি তো নিয়ে যাবই। ও মা, ছেলে হঠাৎ করে ওই মা ডেকে উঠেছে, আমি পেছন ঘুরে দেখি ও দাঁড়িয়ে রয়েছে থো করে। আমি দেখতে পাইনি, সাপটা 3-4 এরকম মোড় খেয়ে যাচ্ছে, এটুকুই দেখলাম। বলে মা পুরো লেজের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল। আবার সাইকেল এক জায়গায় রেখে ওখানে প্রতিবেশীদের ডেকে বললাম এই দেখলাম। আমি এইটুকুই দেখেছি, ছেলে এমন দেখেছে, তোমরা একটু সাবধানে থেকো বলে টলে আসলাম। এই বর্ষার সময় এটা একটা ভয়ের ব্যাপার গো, ভীষণ ভয়ের ব্যাপার। আমার এখন ভয় হচ্ছে যে আমার খরগোশের ঘরে যে ইটগুলো রয়েছে স্টোর করা, ওই ইট নিয়ে আমার ভয় হয়। বরমশাই তো ভয় পাই, এবার আমারও ভয় পাই এখন। বরমশাই ভাত বসিয়ে দিয়েছে আর আমি চাল শুরু করে দিলাম। বোধহয় তো আমরা গরিব মানুষ, তাই মিশিয়ে খাই, তাই সরু চাল আর মোটা চাল একসঙ্গে মিশিয়ে নিই। তো চালটা দিয়ে আসি, আর তার আগে দেখিয়ে দিই তোমাদের এখন কি কি অ্যারেঞ্জ হচ্ছে। অলরেডি দেখো মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে পার্শে মাছ আমাদের, মানে দাদার, আমার আর মনার বাবার। আর এই দুটো হচ্ছে আমার পুলার, 2 পুলার। ছোটো পুলা তো মাছ খেতে এখনো শেখেনি, তা ভাই শিখিয়ে দেয়, মাঝে মধ্যে বেছে দেয়, তাই খায়। অনেক মাছই হলুদ লবণ মাখানো ছিল, হলুদ লবণ মাখানো মাছ আবার ফ্রিজে রেখে এলাম চামারগিরি করে। মাংসর আলু ভেজে নিয়েছি, আর এখন এই তেলটা ভাজবো। একটু শুভকে বললাম বেগুন দিতে। আর এই যে এখন তাল গোল পাকিয়ে নিয়েছি, সব একসঙ্গে রাখবো। চলো পরে ফাইনালি সব রান্না করে দেখাবো। চাল ধুয়ে দিয়েছি বন্ধুরা, ফাইনালি মাংস রান্না আমার কমপ্লিট। শুধু মাংস না, সব কিছু রান্না কমপ্লিট। মোচা হয়ে গেছে, মাংস হয়ে গেল, নামাতে বাকি। আর এরপরে দেখো ভাত বরমশাই বাইরে থেকে করে এনে দিয়েছে। টেবিলে অলরেডি ভাত বেড়ে ফেলেছি আমি, টেবিলে ভাত বেড়েছি। এইটাই 4 জনকে দিয়ে দেবো। শশা কাটতে বাকি। এই যে মাছের তেল, আর এই দেখো চালতা দিয়ে হচ্ছে যে চালতা না, আমরা দিয়ে মাছের ঝোল। আর এইটা কি বলতো, গন্ধরাজ লেবু, এই লেবুটা কাটবো। চলো মাংসটা নামিয়ে নিয়ে খেতে দিয়ে দিই। ছেলের 4টেই পড়া, 4টে বাজতে এখনো 10 মিনিট বাকি। চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে দেখা করবো। দেখো বন্ধুরা, যে মালাগুলো ঝুলছে, আর এপাশে যে মালাগুলো ঝুলছে, নিচে বস্তায় সবটাই আমরা গেঁথেছি। আর যেগুলো দেখলে বরমশাই প্যাকেট করছে, ওগুলো অলরেডি চেম্বারে দিয়েও চলে আসলো বরমশাই। তো এখন খেতে যাওয়ার পালা। কাটায় কাটায় 10:30 বাজে। বরমশাই এসে হাত পা ধুতে গেল লেবু দিয়ে। জিৎ আর জিতের আঙ্কেলের খাওয়া হয়ে গেল, আর বড়বাবু আর আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের নিজস্ব মতামত কমেন্ট করো। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। বড়বাবু একা একা খাচ্ছে, কেন বাবার আসতে দেরি হচ্ছে। ভাই আগে খেয়ে নিল, ভাইয়ের থালায় দিয়ে দিলাম তাই। তো চলো টাটা বন্ধুরা।